বলা, আরে আমি কখন থেকে পার্কের ভেতরে বসে রয়েছি, তোমার জন্য ঘোরাঘুরি করছি। কোথায় তুমি? এখনো পর্যন্ত আসতে পারোনি নাকি? আরে সামনের গেট দিয়ে ভেতরে চলে আসো, বোঝো না নাকি? দূর ব্যাংক, আমি না রেখে দেবো ফোন। আরে বাবা, ভালোই লাগছে না, মুডটাকেই নষ্ট করে দিলে তুই একদম। রাখো ফোন। উফ, কি করে যে মানুষ এত দায়িত্বহীন হয় বুঝি না, পুরো মুডটাই নষ্ট করে দিল। এই নিন ঠান্ডা জল। আমাকে বলছেন? এই ব্রেঞ্চে আপনি আর আমি ছাড়া তো কাউকে দেখছি না। হ্যাঁ, সেটা তো ঠিক। এই ঠান্ডা জলটা খান, দেখেন মাথা ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কি কারো কাছে উপর রেগে আছেন? আরে হ্যাঁ, কি আর বলবো, কিছু কিছু মানুষ আছে না যারা রাগের মতনই কাজ করে, কিছু বলারই নেই তাদেরকে। হুম, রাগ করাটা স্বাভাবিক, তবে এই পার্কের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, দেখবেন মন ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি এখানে বসে কি করছেন? আর এই জায়গায় এসে কি কেউ এখনো পর্যন্ত ডায়েরি লেখে? হুম হুম, আমি লিখি, কারণ সব কথা মুখে বলা যায়, কিন্তু কিছু কথা ডায়েরিতে লিখে রাখতে হবে। হাই, আমি আদি। হাই, আমি নৌকা। নাইস টু মিট ইউ। হ্যালো। হ্যাঁ দেখো অর্ণব, আমি তোমাকে তো আগেই বলেছি। আর দেখো, আমি তোমাকে তো আগেই বলেছি আমাকে ফোন করে ডিস্টার্ব করো না, আমি একটু একা থাকতে চাই। হ্যাঁ, আমাকে বারবার আমি ফোন করে ডিস্টার্ব করো, আমি একটু একা থাকতে চাই। আমি একটা জায়গায় কাজে এসেছি, আমাকে নিজের মতো করে একটু সময় কাটাতে দাও। আর আমি একটা জায়গায় কাজে এসেছি, একটু বোঝার চেষ্টা করো, বারবার এভাবে ফোন করে আমাকে ডিস্টার্ব করো না। রাখছি আমি ফোনটা। আচ্ছা সরি, হ্যাঁ আপনার সামনে এইভাবে চেল্লামেল্লি করার জন্য। আসলে আজকাল না মানুষ না একটু পেস দিতে বোঝে না। ইটস ওকে। আসলে কখনো কখনো নিজের মানুষরা আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে, কারণ তারা সবচেয়ে আপন ভেবে নেয় তো, এই কারণেই আমাদের বেশি বেশি ডিস্টার্ব করে ফোন দিয়ে। হুম, ঠিক বলেছেন। আচ্ছা, আপনি যে বললেন কিছু কথা মুখে বলা যায় না, তাই ডায়েরিতে লিখে রাখেন। আপনার কি এমন কোনো কথা আছে যা কাউকে বলতে পারেননি আপনি? হুম, সবারই কিছু কথা থাকে মৌ, যেই কথাগুলো প্রকাশ করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর না করলে ভেতর থেকে নিজেকেই শেষ করে দেয়। আচ্ছা, তার মানে আপনি কি ওয়ান সাইড লাভ স্টোরির কথা বলছেন, নাকি নিজের কোনো গল্প? আচ্ছা, আপনি একটু পড়ে শোনাবেন প্লিজ। আরে না না, এটা সাধারণ ভাবনা, আপনার ভালো লাগবে না। দূর, বলেই তো দেখুন, পার্কের এই এত সুন্দর পরিবেশের মধ্যে ডায়েরির গল্প শোনার মজাটাই আলাদা। প্লিজ একটা লাইন পড়ে আপনি শোনান না। কিছু মানুষ মেঘের মতো আসে, আকাশটা মেঘলা করে দিয়ে চলে যায়, এক ফোঁটা বৃষ্টিও আসে না। তারা চিনিয়ে দিয়ে যায় একাকিত্ব কাকে বলে। আপনার লেখার লাইনটা খুবই বেশি সত্যি। কিছু মানুষ মেঘের মতো আসে, বৃষ্টি না দিয়েই চলে যায়। আপনার জীবনেও কি এমন কোনো মেঘ এসেছিল মৌ? হুম, এসেছিল কিনা জানি না, কিন্তু একটা মেঘ আমার আকাশটাকে পুরো মেঘলা করে রেখেছে। এই যে একটু আগেই অর্ণবের ফোন এসেছিল, ওটা আমার বয়ফ্রেন্ড হয়, আমরা 3 বছর ধরে রিলেশনশিপে আছি। আচ্ছা, আপনার ফোন কল দেখে তো মনে হলো আপনি ওর উপর খুব বিরক্ত। বিরক্ত না আদি, আসলে ও ছেলেটা না খুবই ভালো, কিন্তু এই কিছুদিন ধরে ও খুব আমার প্রতি ভীষণ পজিটিভ হয়ে গেছে। আসলে আমি যেখানে যাই বা কোথাও ঘুরতে গেলাম বা কোথাও গেলাম, ও আমাকে নিয়ে ভীষণ সন্দেহ করে, আমি জানি না কেন। ও রিসেন্ট কলেজে ঢুকেছে, এবার কলেজের এত ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে,
ও যার জন্য ওর মাথাটাই মানে পুরো ওরা মানে নষ্ট করে দিয়েছে। আমি যে ওকে ভালোবাসি, ও আমার ভালোবাসাটা বিশ্বাস করতেই চায় না, এটাই। তারপর এত সন্দেহ করলে হয়? ও এত পরিমাণে সন্দেহ করে যে আমি নিজের মতো করে কোথাও যাব, তাও ফোন করে ডিস্টার্ব করবে। কোথাও যেতেই পারি না। মানে ও আমার নিজের লাইফস্টাইলটাকে, ও মানে চায় আমি যেন নিজের লাইফস্টাইলটাকে নিজের মতো করে না মানে না থাকতে পারি। ওর কথা মতো আমাকে চলতে হবে। ও যেখানে বলবে সেখানে যেতে হবে। ওর সাথে, সাথে আমায় যেতে হবে। কিন্তু আমি তো নিজের মতো করে একটু হলেও তো বাঁচতে চাই। আমি নিজের আমার নিজেরও তো ইচ্ছা করে যে না আমি নিজের মতো করে চলবো। কিন্তু সেই জায়গা থেকে ও একটু বেশি সন্দেহ করছে। কি আর বলবো? এটাই চলছে। তার জন্য আমাদের মধ্যে এইসব নিয়েই ঝামেলা অশান্তি হয়। আর কি। আসলে কি মৌ, ভালোবাসাটা যত গভীর হয় না, তো সেখান থেকে মানুষের দায়িত্ববোধ বা তার প্রতি অধিকার বোধ অনেকটাই বেড়ে যায়। তবে সেই ভালোবাসাটা যদি হয় যে খাঁচায় বন্দি করে রাখার মতো, একটা দিন কি হয় বলতো, সেই ভালোবাসার রং পাল্টে যায়। একটা মানুষ যখন তাকে ভালোবাসবে, তাকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া উচিত। আর যদি আমি তাকে ভালো না বাসি, যতই চেষ্টা করি তাকে আমি আগলে রাখার, আটকে রাখার, কখনো সে আমার থাকবে না। কারণ যেই মানুষটা আমার, সে আমার হয়েই থাকবে। আর যদি সে আমার না হয়, তাকে আমি যতই চেষ্টা করি, শত চেষ্টা করার পরেও তাকে আমি আটকে রাখতে পারবো না। তো আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে মানুষটাকে আমরা ভালোবাসি, তাকে তার মতো করে ছেড়ে দিতে হবে, তাকে তার স্বাধীনতা দিতে হবে। আর আমার মনে হয় আপনি ওকে একটু বেশিই সময় দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আসলে সময়ের কথাটা না, ওর সাথে যেটুকুনি সময়ের কথা আমি ওকে দিই। কিন্তু আমারও তো নিজের তো একটা স্বাধীনতা বলে কিছু আছে। এই এত সন্দেহ করলে, কোথাও গেলে, তাহলে তো কিছু আর হয়ই না, না? এটাই এইসব নিয়েই ঝামেলা অশান্তি হয়। কে আর ওকে বোঝাবে? কিন্তু এমনি ছেলেটা খুবই ভালো। আপনি একটু সময় দিন ওকে বেশি করে, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ দুজন দুজনকে একটু বুঝুক, একটু নিজেদের মতো করে সময় নিই, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এটা আপনি ঠিকই বলেছেন। হুম। একদম ঠিক বলেছেন আপনি। এটাই তো আমি ওকে বোঝাতে পারি না। আসলে আজকে আমি ক্যাফেতে আমার একটা বন্ধুর সাথে বসেছিলাম। তো ওটাই ও দেখে নিয়ে আমাকে ভুল বুঝেছে। কিন্তু যে ছিল আমার সাথে, সে আমার একজন জাস্ট একটা ফ্রেন্ড ছিল, আর কিছুই না। আর সেটা দেখে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে, ভীষণ রাগারাগি হয়েছে। আর তার জন্য আমি ফোনটাকে সুইচ অফ করে দিয়ে আমি এখানে এসে বসে আছি। তাহলে তো আপনার এখানে থাকা ঠিক না। ও হয়তো আপনার জন্য চিন্তা করছে, আপনাকে খুঁজছে। করুক গে চিন্তা, খুঁজুক গে, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমি আজকে ঠিক করেছি, আমি ১ ঘন্টার জন্য আমি নিজেকে নিজের মতো করে একটা কোনো জায়গায় বসবো। যেমন এই যে আমি এখানে এসে বসে আছি, আমি একদম ভালো আছি। আচ্ছা, ছাড়ুন এসব কথা, আপনি বাদ দিন। আপনি আপনার কথা নিন। আপনি যে আপনার ডায়েরিতে এত কিছু লিখেছেন, আপনারও কি এরকম কোনো কিছু আছে নাকি মনের ভিতরে? আচ্ছা, আপনি তো আমাকে তখন আপনার ওই স্টোরিটা বলছিলেন। একটা লাইন তো বললেন। তো বাকি লাইনগুলো কি আপনি আমাকে বলতে পারেন? হুম, বলবো। বাট এখানটাতে খুব রোদ পড়েছে, চলুন আজকে এটার জন্য এখানে উঠি, কোথাও গিয়ে বসে। আচ্ছা, ঠিক আছে, চলুন। আপনার ডায়েরি। ও হ্যাঁ, থ্যাংক ইউ। হুম, sorry।